অতীতে দেখা গেছে যে সেতাবগঞ্জের আমাদের বিএনপির জন্ম থেকে এখন সেতাবগঞ্জ থেকে কেউ জিততে পারেনি। একমাত্র বিরল বোচাগঞ্জের জেনারেল মাহবুবকে যখন 2001 সালে নির্বাচন করে উনি বিপুল ভোটে বিজয়ী হয়। তাই আগামীতে তিনজন প্রার্থী আছে, তিনজনে ঐক্যভাবে তারা এই আন্দোলনের সঙ্গে তারা সমর্থন দিচ্ছে। অর্থাৎ আমাদের জনগণ বিরলবাসী চায় যে বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তারা তিন প্রার্থী এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। অন্যথায় আমরা বিজয়ী হতে পারবো না এবং এই আসনটি আমরা হারাবো। অতীতে যেভাবে হারাইছি ভবিষ্যতেও হারাবো। তাই আমরা বিরলের যে কোনো প্রার্থীকে দিলে আমরা সকলেই ঐক্যবদ্ধ হবে এবং সব প্রার্থী এক হয়ে আমরা কাজ করবো। বিরলের প্রার্থীর ফ্যাক্টর নাকি যে প্রার্থী দিচ্ছেন তার বিষয়ে বলতে হবে? হ্যাঁ, অন্য কারণ আছে, তিনি আওয়ামী লীগের দোষর। কারণ তিনি যে যখন 3 তারিখে নমিনেশনের যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে তারপরের দিনেই তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী তার বাসায় গিয়ে কুশল বিনিময় করে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা খালেদ চৌধুরীকে পলায়নের সময় সে সহযোগিতা করছে এই ধরনের কথা আমরা শুনেছি এবং তার সঙ্গে ফিজার এবং খালেদ মাহমুদের সঙ্গে ফুল দিয়ে মত বিনিময় করার যে ছবি সেটা পাবলিশ সব জায়গায় পুরো ভাইরাল হয়ে গেছে। তাই আমরা চাই যে বিরলের একজন প্রার্থীকে দেওয়া হোক। তারা 3 জন প্রার্থী যারা বাইরে আছে, বজরুল ইসলাম কালু, মজাউল ইসলাম এবং মঞ্জুল ইসলাম, তার 3 জনে ঐক্যবদ্ধভাবে তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। আগামীতে ন্যাশনাল পত্রিকা এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন যে বিরলের এই 3 প্রার্থী ঐক্যভাবে তারা নির্বাচন করবে এবং এই বিরল বোচাগঞ্জের যে আসনটি আপাতত স্থগিত রাখার জন্য আমি স্থায়ী কমিটির প্রতি আকুল আবেদন করছি এবং হাইকমান্ডের প্রতি আকুল আবেদন করছি। এই যে দ্বন্দ্ব যদি চলমান থাকে তাহলে অন্যরা ভোটের ফলাফলের সুবিধা পাবে? অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই না, আমরা ঐক্যভাবে নির্বাচন করতে চাই। তাই এই প্রার্থীটা যে ঘোষণা করা হয়েছে 3 তারিখে সেটা আপাতত স্থগিত করা হোক। আগামীতে সুন্দরভাবে তারা জরিপ করে তাদেরকে নিয়ে ডাকুক আর তাদেরকে নিয়ে বসার পরে একটা সমঝোতা করে একটা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।